আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের সার্ভে রিপোর্টের যে পেজ আছে সেই পেজ আমরা ইংলিশে বানাতে পারি। আপনারা টেমপ্লেটে অনেকে রিপোর্ট বানাতে চান না, কিন্তু টেমপ্লেটের চাইতে ভালো হয় যদি আমরা সেই কাস্টমাইজ টেমপ্লেটের মতো আপনার একটা পেজ তৈরি করে নিতে পারি। সেক্ষেত্রে দেখা যায় ওইটা আমরা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে অ্যানালগ কাজগুলো করতে পারি। সেটার ভিতরে আমরা কলম দিয়েও কাজ করতে পারি, অথবা আমরা চাইলে সেইখানে আমাদের রিপোর্টগুলো প্রিন্ট করতে পারি। চলুন মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমাদের লাগবে পিক্সেল ল্যাব একটা অ্যাপস। সেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। এই যে মোবাইলের প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন। এই যে সার্চ বার, এখানে ক্লিক করার পরে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লেখার পরে এই যে অ্যাপসটা চলে আসবে। এই যে এটা এটা আমার আপডেট চাচ্ছে, আমি এখানে আপডেট দিচ্ছি না, আমি এখানে আমার অ্যাপসে চলে যাচ্ছি। আমি আমার এই যে পিক্সেল ল্যাব অ্যাপসে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা পেড অলরেডি তৈরি করে রেখেছি ইংলিশ। এই দেখেন, এটা হচ্ছে আমার ইংরেজি পেড। এখানে আমি সবকিছু কিন্তু ইংলিশে দেওয়া আছে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাংলায় পেড একরকম দেখা যায় বা ইংলিশে হলে আরো ভালো হতো, সেজন্য আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি করা। এখানে কিন্তু আপনারা চাইলে সবকিছু এডিট করতে পারবেন, অথবা আমাকে বললে আমি আপনাদেরকে এই পেডগুলো বানিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে এই যে দেখেন, এখানে সার্ভেয়ার, এই যে আবিদ হাসান, এই যে ময়নামতি, তারপরে রেজিস্ট্রেশন নম্বর, এই যে ক্লায়েন্ট নেম, অ্যাড্রেস, মৌজা, সিএস প্লট নং, আরএস প্লট নং, ডেট, ইমেইল, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, আর এখানে একটা লোগো দেওয়া আছে। আর নিচে দেখেন সার্ভেয়ার সিগনেচার, সিগনেচার অফ ডোনার অফ পার্টিস, সিগনেচার অফ উইটনেস মানে সাক্ষীদের সিগনেচার। আর এখানে একটা মন্তব্য লেখা আছে, রিমার্কস ল্যান্ড সার্ভে বেজ অন পজিশন মানে দখলীয় অবস্থানে জমি জরিপ করা হয়, এরকম এই বিষয়গুলো। এখন কিন্তু এই যে এখানে কম্পাস আছে, কম্পাসটাও দেখেন ইংলিশে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আপনারা এটা কিন্তু চাইলে আমার কাছ থেকে এডিটেবল ফাইলটাও নিতে পারেন, আপনার পিএলপি ফাইল যেটা সেটাও নিতে পারেন। আচ্ছা, আমি এখন একটু পরিবর্তন করে দেখাই আপনাদের। ধরেন আমি সার্ভেয়ার, এখানে যদি একটু কালারটা চেঞ্জ করে দেই, লেখার কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন আপনারা। এটাকে আমি হলুদ বা যে নীল আছে এখানে সবুজ দিয়ে দিলাম। নামের কালারটা এখানে কালারটা অন্যরকম একটা কালার দিয়ে দিই, লাল দিয়ে দিলেন সাপোজ। তারপরে এটাকে লেখাটাও এডিট করা যাবে। ধরেন আবিদ হাসান, এখানে আপনি আপনার নাম দিয়ে দিলেন, ধরেন আব্দুল, এমডি আব্দুল হাকিম দিয়ে দিলেন। এই যে আপনার নামটা চলে আসলো। অ্যাড্রেসটা আপনারা অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে যদি অ্যাড্রেসে আমি ক্লিক করি, অ্যাড্রেসগুলো ধরেন এখানে সাউথ পাঞ্জোরা লেখা আছে, আপনি লিখে দিলেন যে খুলনা, KSULNA, খুলনা, বাগেরহাট, এরকম মানে আমি যে যা ইচ্ছা লিখে দিলেন। আপনারা একটা ঠিকানা, আপনাদের ঠিকানাটা লিখে দিলেন। মোবাইল নাম্বার ধরেন এখানে ক্লিক করে মোবাইল নাম্বারটা পরিবর্তন করে দিতে পারবেন। এখানে 01, আপনারা আপনাদের ইচ্ছা মতো মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। এভাবে দিয়ে দিয়ে তারপরে এই যে আরএস মৌজা ম্যাপগুলো, এই যে নামগুলো যেটা আছে আরএস এর নাম্বার, তারপরে যে সিএস নকশার এইখানে নাম্বারটা দিয়ে দিবেন, প্লটের নাম্বার, তারপরে যে এইখানে মৌজা নাম্বার, এইখানে মৌজার অ্যাড্রেস, এই বিষয়গুলা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে সিগনেচার গুলো দিয়ে দিবেন। মানে এইভাবে আপনারা এডিটও করতে পারবেন, এডিট করে নিজের মনের মতো করে নিতে পারবেন। এখান থেকে চাইলে ফন্ট গুলো পরিবর্তন করতে পারবেন। যেমন নামের ফন্টটা যদি আমি একটু পরিবর্তন করে দেখাই এখানে, তবে যারা এডিট করতে পারেন তারা এডিট ফাইল নিবেন, নেওয়ার চেষ্টা করবেন। কারণ যারা এটা সম্পর্কে আইডিয়া নাই, এই সফটওয়্যার কাজগুলো জানেন না, তারা এডিট ফাইল নিয়ে লাভ নাই। তারা আমার কাছ থেকে আপনাদের পেড আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন। এই যে এখানে যদি আমি নামটা চেঞ্জ করে দিই, ধরেন নামের ধরনটা দিয়ে দিলাম, এরকম হয়ে গেল। তারপরে অন্য আরো যে কোনো আরো ফন্ট, এখানে অনেক অসংখ্য ফন্ট আছে, আপনারা যে কোনো ফন্ট দিয়ে কাজটা করতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগে। সবার তো আর একরকম ভালো লাগে না, তবে আমাকে আপনারা বলবেন যে কোনভাবে, আমি ওইভাবে আপনাদেরকে বানিয়ে দিব। আর আপনারা নিজেরা চাইলে বানানোর জন্য যারা পারেন, কাজগুলো পারেন, এই সফটওয়্যারের কাজ পারেন, তারা আমার কাছ থেকে পিএলপি ফাইল নেবেন, নিয়ে কাজগুলো করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা আপনাদের একটা প্রফেশনাল সার্ভে পেজ বানিয়ে সেটার ভিতরে আপনারা ডিজিটাল রিপোর্টগুলো প্রিন্ট করতে পারেন।
ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।